বিয়ের দাওয়াত পাইলে কার না ভালো লাগে তাই না? আমারও খুব বেশি ভালো লাগে যখন আমি বিয়েতে দাওয়াত পাই, আর তখন তো বেশি আরো ভালো লাগে যখন কোনো রিলেটিভস বিয়ে করেন, কারণ তখন হচ্ছে আমরা সব রিলেটিভসরা এক হতে পারি, সুন্দর একটা মুহূর্ত আমরা ক্যামেরা বন্দি করতে পারি। তো হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমার হাসি দেখেই তো বুঝতে পারছেন আমি কতটা খুশি বা কতটা ভালো আছি। তো আজকে আমি আর আমার ফ্রেন্ড যাচ্ছি আমার এক দিদির বিয়েতে, আমরা ইনভাইটেড। তো আজকে কিন্তু আমরা দুইজনে ম্যাচিং ড্রেস পরেছি। এটা হচ্ছে আমাদের চাকমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাক রাঙাহেলা ফিনন হাদি। আর আজকে আমাকে রাঙাহেলা ফিনন হাদিতে কেমন লাগছে জানাইয়েন। আর এই যে আমরা পৌঁছে গিয়েছি, এখানে আমার মা বাবা, আমার মাসিরা, আমার জেঠিমারা আমাদের জন্য অপেক্ষায় ছিল। আর উনি হচ্ছেন আমার জিঠু, মানে আমার জিঠু বাবা। আমার ছোট বোনের সাথে একটু দুষ্টামি করেছিল যে তোমাকে তো আমি ইনভাইট করি নাই, তুমি কেন আসছো, আমি তো শুধু তোমার মা আর বাবাকে ইনভাইট করেছি, এরকম করে আমার ছোট বোনের সাথে একটু দুষ্টামি করেছিল আর কি। তো এই তো আমরা পৌঁছে গিয়েছি যেখানে নতুন বউ বসেছিল, আর গিয়ে মাত্রই ছবি তোলা শুরু করে দিয়েছে। আর এই যে এখানে দেখুন দিদি আমার নানাকে ফ্লাইং কিস দিচ্ছিল। এই ভিডিওটা, এই সুন্দর মুহূর্তটা যে আমি ভিডিওতে ধারণ করতে পেরেছি, এত যে ভালো লেগেছিল আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। একটু সুন্দর মুহূর্ত যে আমি ভিডিওতে রাখতে পেরেছি, অনেকটা ভালো লেগেছে। এরপর রিলেটিভসরা আমরা যারা বিয়েতে গেছিলাম তারা সবাই একসাথে ছবি তুললাম। আর এই যে উনি হচ্ছেন আমার মাসি আর আমার ফ্রেন্ডস, আমার ছোট্ট কিউটি বোন, সবার সাথে ছবি তোলার পর আমি এখানে কিছুক্ষণ বসেছিলাম। আমরা সবাই এখানে কিছুক্ষণ বসেছিলাম। এরপর আমাদেরকে ডেকে নেওয়া যাওয়া হয় ভাত খাওয়ার জন্য। আমার কিন্তু প্রচুর খিদা ছিল, যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, অনেক খিদা ছিল। আর এই যে একটু আগে যাকে দেখতে পেয়েছেন উনি হচ্ছেন আমার বাবা। আর এই তো আমাদেরকে শুধু প্লেট দিয়ে গেছে, কখন যে ভাত দিবে, কারণ আমার পেটে প্রচুর খিদা ছিল, গায়ে প্রচুর খিদা ছিল, মনে হচ্ছে সবগুলো আমি একাই খেয়ে ফেলবো। পেটে যতই খিদা থাকুক না কেন, পরিমাণের চেয়ে কিন্তু বেশি খাওয়া যায় না গাইস। হ্যাঁ, বেশি খাওয়া যায় না। আমি কিন্তু এতটাও বেশি খাইতে পারি নাই, কিন্তু অনেক তৃপ্তি করে খেয়েছি। এখানে যে আইটেমগুলো ছিল সবগুলো এক একটার চেয়ে বেশি অনেক মজা ছিল। শুধু আমার মজা লাগে নাই, এখানে যারা ভাত খেয়েছে, যারা বিয়েতে দাওয়াত খেয়েছে, সবাই কিন্তু বলেছে যে সবগুলো আইটেম অনেক ভালো হয়েছে। এখানে যে আইটেমগুলো ছিল তার মধ্যে হচ্ছে শূকরের মাংস, যেটা আদিবাসীদের সবচেয়ে জনপ্রিয় খাবার। আদিবাসীদের বিয়েতে এই শূকরের মাংস ছাড়া চলেই না। আরও ছিল সবজি, যেটাকে আমরা আদিবাসী ভাষায়, আমাদের চাকমা ভাষায় গন্ধ বলে থাকি, মানে পাচন বলে থাকি। আর ছিল ছাগলের মাংস, মাছ, মুরগির মাংস, আর হচ্ছে ডাল। যে আইটেমগুলো ছিল এক একটার চেয়ে বেশি অনেক মজা ছিল। আমি অনেক তৃপ্তি করে খেয়েছিলাম গাইস, অনেক তৃপ্তি করে খেয়েছিলাম। এই যে আবার খাওয়ার পর আমরা স্টেজের দিকে চলে আসলাম। এখানে এসে দেখি একটা পিচ্চি কিউট বাবু নাচ করতেছে। আর এই পিচ্চি বাবুটা হচ্ছে বইয়ের বড় বোনের ছেলে। ছেলেটা আসলে অনেক লক্ষ্মী, অনেক ভালো একটা ছেলে। আর এই যে বইয়ের পাশে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন ওনার মা। এরপর দেখি যে বাবার সাথে ছবি তোলা হয় নাই, তাই বাবার সাথে কয়েকটা ছবি তুলে নিলাম আর মাকেও ছবি তুলে দিলাম। এই যে আপনারা তো এতক্ষণ শুধু বউকে দেখেছেন, জামাইকে তো দেখেননি। মানে আজকের এই বিয়ের অনুষ্ঠানে বউ আর জামাইকে তো একসাথে দেখেননি। উনি হচ্ছেন আমার দুলাভাই, আজকের নতুন বর, মানে নতুন জামাই। আর এই যে এদিকে আমার ফ্রেন্ডকে দেখেন, ওকে আজকে কিন্তু অনেক কিউট লাগছে। ও আমার ছোট বোনদের সাথে ছবি তুলতেছিল আর আমি ওদেরকে ভিডিও করছিলাম। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোনো প্রকার যদি ভুল হলে এডিটিংয়ে বা আমার কথাবার্তায় কোনো যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবাই ভালো থাকেন, দেখা হবে কোনো নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন আর আমাদের জন্য আশীর্বাদ করেন। টাটা, ভাই বাই।